রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। তিনটি অস্ত্র কি? আপনারা ভয় পাবেন না, অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না। আমি এমন তিনটি অস্ত্রের কথা বলছি যে তিনটি অস্ত্রের কোনো বুলেট নাই। বিগত স্বৈরাচারী সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে, আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি না। আমাদের তিনটি অস্ত্র কি? বুলেটবিহীন তিনটি অস্ত্র কি? 1 নম্বর রাজনীতি, 2 কূটনীতি, আর 3 জনাব কামাল মজুমদার সাহেব একটু আগে অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন। 3 সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া, এই কক্ষবর্তী মিডিয়া, এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি, আইটি। এটা হচ্ছে 3 নম্বর। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই 3টি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে, বুলেটবিহীন অস্ত্র, শান্তির অস্ত্র, শান্তিপূর্ণ প্রক্রিয়া, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য 71 সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম, যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই, যেটা আমি বলেছি, উইথ ইউনিটি, শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। এটাই আমাদের প্রত্যাশা। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের, খেটে খাওয়া মানুষের। আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের সামনে একটি বিনীত প্রস্তাব করছি। প্রস্তাবটি করতে এই কারণে, আজকে আমরা যার কথা স্মরণ করতে এখানে এসেছি, তিনি শুধু, আমি একটু আগে বলেছি, তিনি শুধু একজন প্রতিবাদী মানুষ ছিলেন না, একজন রাজনীতিতে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন তা নয়, তিনি একজন ছিলেন কবি, সুরকার, সঙ্গীত শিল্পী, আমি বলেছি একটু আগে। কিন্তু সবচেয়ে উপরে যে সত্যটি আমি বিশ্বাস করি, আতিকুর রহমান সালু ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমী, এবং দেশপ্রেমিক ছিলেন বলে তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইস্ট বেঙ্গলের ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি আরেকটি কাজ করেছিলেন, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, যে 5ই মে 2005 তিনি যে নতুন করে যে ফারাক্কা মার্চের ডাক দিয়েছিলেন। একটু ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে, 1957 সালে ফিরে যেতে হবে ইতিহাসে, কাকমারি সম্মেলন। এই আতিকুর রহমান সালু টাঙ্গাইলের অধিবাসী, তার জন্ম হয়েছিল 1948 সালে। 1957 সালে তার বয়স ছিল 9 বছর। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, সেই 9 বছর বয়সে তিনি কাকমারি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। যে তার যে সেই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটা বিভিন্ন